অবশ্যই কাঁদবে, কাঁদবে না কেন ভাই? কেন কাঁদবে না? যখন উনাদের স্টোরিগুলা বয়ান করা হয় মজলিসে, তখন আপনি ওখানে বসে ফিল করবেন যেটা আমার ফ্যামিলির সাথে হলে কেমন হতো। এটা হচ্ছে আমার মাওলা হোসেনের যে শোকটা, ওটা আমি ফিল করছি। ওই শোককে ফিল করে আমি বুক চাপড়াচ্ছি। যেমন আমাদের কেউ মারা গেলে আমরা কী করি? অনেক সময় গ্রামে দেখেন কেউ মারা গেলে একটু আহাজারি করে না? অনেক কেউ হাত চাপড়ায়, কেউ মাথা চাপড়ায়। ধরেন আমরা বুক চাপড়াচ্ছি ওনার শোকটাকে জাস্ট বোঝানোর জন্য যে আমি শোকাহিত। আমি মাওলা হোসেনের জন্য শোকাহিত। ওনার কারবালার যে ৭২ জন শহীদ হয়েছিলেন তাদের শোকের মাতম আমরা করছি। এটা জাস্ট সবাইকে জানানোর জন্য, সত্যের জন্য, ইসলামের জন্য কারোর জীবন নেওয়া না, কীভাবে জীবন দিতে হয় ইসলাম কায়েম করার জন্য আমার নবীজির নওয়াসা ইমাম মাওলা হোসেন শাহিদে কারবালাতে তার ছেলে, তার সহচরী সবাইকে নিয়ে শহীদ হন। তার এই মেসেজই হচ্ছে মানে পৃথিবীতে সবাই যাতে মিলেমিশে থাকে আর ইসলাম কায়েম, সত্য কায়েম করার জন্য। আমরা এখন যে পৃথিবীতে আছি এখানে সত্য থেকে মিথ্যার প্রচারণাটা বেশি। উনি সত্য আর ইসলামকে মানে মোহাম্মদ আমাদের নবীজির ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই উনি মানে বায়াত করেন নাই, ইয়াজিদের হাতে বায়াত হন নাই, নিজের সারকালাম করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু তার ইমান ইয়াজিদের কাছে তিনি বায়াত হন নাই, তার ইমানকে তিনি মানে ভঙ্গ করেন নাই। তো এটাই হচ্ছে মেসেজ আর কি, যে আমাদের কাজ হচ্ছে ইসলামের জন্য সত্য প্রকাশ করার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য নিজের জীবন দাও, কারোর জীবন নেওয়া না। তো মাওলা হোসেন নিজের জীবন দিয়ে সেটা জানিয়ে গেছে, সবাইকে মেসেজ দিয়ে গেছে যে সত্যের পথে চলার জন্য, হ্যাঁ, ইসলামের পথে চলার জন্য। ইয়াজিদের হাতে উনি শহীদ হয়েছেন কিন্তু বায়াত হন নাই। এটা প্রতি বছর যাতে আমার ইমাম হোসেন যে উনি যে কারবালায় শহীদ হয়েছেন, এটা সত্যটা তো প্রতি বছর যদি আমরা তুলে না ধরি তাহলে তো এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তারা আমাদের জন্য কি করেছেন, তারা কতটুক আমাদের জন্য সাফার করেছেন ইসলামের প্রচার করার জন্য, কতটুকু ইসলাম প্রচার জন্য তারা একটা 6 মাসের বাচ্চা সহ সে শহীদ হয়েছে। সেটা যদি আমরা না জানি, নেক্সট জেনারেশন না জানে, তাহলে তো আমার মাওলা হোসেনের যে কুরবানিটা তাহলে তো সবাই জানলো না। এটা তো আল্লাহ তাআলার দিক থেকেই হুকুম হয়ে আসছে যে একটা মানে গোষ্ঠী আসবে পৃথিবীতে, তারা এই মাওলা হোসেনের মানে ওনার যে কারবালার ময়দানে যে শহীদ হয়েছেন, উনি যে স্যাক্রিফাইসটা করেছেন ইসলামের জন্য, ওটা প্রকাশ করার জন্য। প্রতি বছর আপনি দেখেন আমাদের দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হোক, যে কোনো যুদ্ধের জন্য যে কোনো একটা নেতা আসে, একটা নেতার হাত ধরে দেশ স্বাধীন হয়, তো ওই নেতার জন্য আমরা কি করি? প্রতি বছর এটা সব পালন করি না, যে 1952 সালের ভাষা আন্দোলন, ওটা আমরা প্রতি বছর রিপিট করি না? 21শে ফেব্রুয়ারি প্রতি বছর রিপিট করি না? তাহলে আমরা একটা সাধারণ মানুষ হয়ে যদি এই 21শে ফেব্রুয়ারি 1952, 1971-কে না বলি, আর এটা তো মাওলা হোসেন হচ্ছেন আমার নবীজির উম্মত। আমরা যে নবীকে দিয়ে আমরা ইসলাম পেয়েছি, সেই নবীজির উম্মতের জন্য উনি 6 মাসের বাচ্চা সহ কারবালায় ইসলামের জন্য, ইমানের জন্য শহীদ হয়ে গেছেন। তো সেটা আমরা রিপিট করব না? তাহলে আমাদের জেনারেশন তো ভুলে যাবে তার এই যে স্যাক্রিফাইস, তিনি যে কী করেছেন আমাদের জন্য। আপনারা আসুন, জানুন, সত্য জানলে তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের জন্য ওনারা কী করে গেছেন।